আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে বের হয়েছি একটু ঘুরবো, দেন হচ্ছে একটু ভার্সিটিতে যাব। তো এই জন্য মূলত আজকে বের হওয়া। তো এখন বাজতেছে প্রায় মোটামুটি 3টার মতো, দুপুর 3টা। তো এখন হচ্ছে আমি রামপুরে ইউটার্ন, যেটা টিভি সেন্টারের পাশে, ওখানে আছি। তো ইউটার্ন নিয়ে দেন বাড্ডা হয়ে তারপর হচ্ছে সাঁতারকুল রোড দিয়ে যাব। বিকেলবেলায় হচ্ছে রোদের যে তাপটা, সেটা আসলে ভালোই লাগে। হালকা হালকা মিষ্টি যে রোদটা, ভালোই লাগে আসলে গায়ে পড়লে, খারাপ না। সো বাম পাশে হাতের ঝিল বরাবর চলে যাব। মানে এই রোডটায় বেসিক্যালি মূলত কিন্তু সামনে কোনো জ্যাম নেই। ওই দিক দিয়ে হচ্ছে মেরুলবাড্ডা দিয়ে হাতের ঝিলের যে গাড়িগুলো বের হয়, এদিকে হচ্ছে তখন হালকা একটু জ্যাম লাগে। আর তাছাড়া কিন্তু এই রাস্তায় ওইরকম আহামরি কোনো জ্যাম নেই। সামনে একটা যে মেরুলবাড্ডা যে ইউলুকটা আছে, ওই ইউটার্নের অতটুকু পর্যন্ত কোনো জ্যাম নেই। জাস্ট এই বাস ড্রাইভার যারা আছে, এরা হচ্ছে মাঝ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যাত্রী তোলার কারণেই মূলত হচ্ছে জ্যামগুলো লাগে। দেখেন ট্রাকের ভিতরে এগুলো কি রড টাইপের কিছু আছে। যাই হোক, এগুলো যেভাবে বেঁধে নিছে, মানে যে বের হয়ে আছে, এগুলো কিছু একটা দিয়া বেঁধে নিলেই মনে হয় বেটার হইতো। আর ঢাকা শহর হচ্ছে মেইন যে ঝামেলাটা, বুঝছেন, বাসের দুই পাশে বাইক চালানোটা একটু ডিফিকাল্ট। মানে ডিফিকাল্ট কি, একটু ঝামেলা হয়, মানে ভয় লাগে। যেমন যেই পাশে দরজা, ওই পাশ দিয়ে যখন বাইক চালাতে যাবেন, তখন হুটহাট করে তারা হচ্ছে যাত্রী নামিয়ে দেয়, ডানে বামে তাকায় না। আর যখন বাসের ডাইন পাশ দিয়ে, মানে ড্রাইভার যেই পাশে আছে ওই পাশ দিয়ে যখন চালাতে যাবেন, তখন হচ্ছে বাস থেকে বিভিন্ন ধরনের ময়লা টয়লা ফেললে যে একটা শরীরের উপর, গায়ের উপর এসে পড়ে, মানে লিটারেলি আমরা বাইকাররা একটা ঝামেলার মধ্যেই আছি। এই যে দেখছেন দেখছেন, বলতে না বলতেই নেই, মানে গায়ের উপর এসে পড়বে তারা, এমন একটা অবস্থা। তো জ্যামটা পার করলাম, দেখছেন বলছি না, সামনে কিন্তু একবারে ফাঁকা, টোটালি ফাঁকা। শুধুই হচ্ছে ওরা যাত্রী তুলতেছে। আর হচ্ছে মেরুলবাড্ডা দিয়ে ওই দিক থেকে হাতের ঝিলের যে গাড়িগুলো বের হইতেছে, ওখানে একটু সামান্য জ্যাম লেগে থাকে, আর নাহলে পুরো রাস্তাটাই ফাঁকা। এই যে দেখেন যাত্রীরা যে নামছে, মানে তার পেছন দিক দিয়ে কোনো গাড়ি আসতেছে কি না, সেটা দেখার কোনো ইয়ে নেই। মানে তার নাই, তার ফিলিংসই নেই। সে যে নাইমা আবার সে বাসের কন্ট্রাক্টর হেল্পারের সাথে সে কথা বলতেছে। মানে এদিক দিয়ে ফিস দিয়ে এসে তারা যে কেউ শহীদ করে দিতে পারে, তার এটা মাথাই নাই। তো এই হচ্ছে অবস্থা। বাইকেও তেল নাই, তেল নিতে হবে। দেখতে পারতেছেন বাইকের মিটার হচ্ছে দুইটাই লাফালাফি ঘটতেছে। সো চলে আসছি পাম্পে। মোটামুটি এই পাম্পটা হচ্ছে বাড্ডা লিংক রোডের একবারে সাথেই যে পাম্পটা, প্রথম যে পাম্পটা, এটাই হচ্ছে ওই পাম্প। তো মূলত আমি এসব পাম্প থেকে তেল নেই না। আমি সবসময় বাইকের যখন তেল নেই, একটা পাম্প থেকেই তেল নেই। কারণ ঢাকা শহর হচ্ছে তেলের যে অবস্থা। আর আপনাদেরকেও বলি, আপনারাও ট্রাই করবেন সবসময় তেল নিলে ভালো একটা পাম্প থেকে, অলওয়েজ ওই পাম্প থেকেই তেল নেবেন। কারণ ঢাকা শহর আলাদা আলাদা পাম্প থেকে যখন তেল নিতে যাবেন, এক এক পাম্পের তেল এক এক রকম, তখন আপনার বাইকের ইঞ্জিনে হচ্ছে কিছুটা ইফেক্ট পড়তে পারে। সো অল্প কিছু তেল নিব আসলে। যদি ইমার্জেন্সি আটকে না যেতাম, যদি কাজ ছেড়ে আসার মতনও তেল থাকতো, আমি আসলে তেল নিতাম না। সো এখন বিপদে পড়েই অ্যাকচুয়ালি তেলটা নিতে হইতেছে। ফাইনালি সিরিয়ালটা পাইলাম 200। তো তেল নেওয়া শেষ, এখন যাবো হচ্ছে সরাসরি ভার্সিটিতে। মানে রাস্তার মাঝখান দিয়ে সে বাসটা চালাইতেছে, এক পাশ করেও চালাইতে পারে না। এই যে ম্যান হোলগুলা যে নিচু নিচু হয়ে থাকে, এই জায়গায় হঠাৎ করে ওভার স্পিড একটা বাইক আসলে, বাইক কি যে একটা প্যারাদায়ক, একমাত্র যারা বাইকার আছে তারা বোঝে যে একটা ঝামেলা হয় তখন আসলে। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, সামনের চাকা হচ্ছে মাঝে মাঝে স্কিড করে ফেলে ওভার স্পিডে যখন থাকে বাইকটা। ওই দেখেন দেখেন আরেকজন ঢুকতেছে কোন দিক দিয়া, মানে করে কি এরা আছে না ভাই, এরা যদি মনে করেন ওই পাশে নদীও থাকতো, এরা মনে করেন ওই নদীটাও পার করে ফেলতো বাইক দিয়ে, এমন একটা অবস্থা এদের। মানে একটু কষ্ট করে যে ইউ টার্ন নিবে সেটা পারে না। মানে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, বুঝছেন, রোড পার হওয়ার জন্য একটু সুযোগ পাবে আর দৌড় দিবে।
এই যে এই সাদা শার্ট পরা বাইডারা দেখেন, মানে সেই সুযোগের অপেক্ষায় একটু ফাঁক পাইলে পচাত করে দৌড়টা দিব। আর তাছাড়াও দেখবেন অনেক জায়গায় মাথার উপরে ফুটওভার ব্রিজ তার ঠিকই আছে, কিন্তু সে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে সে পার হতে যেতেছে। তো সামনে থেকে হচ্ছে ইউটার্ন নিব, এখান থেকে ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে আপনার সাঁতারকুল যে রোডটা সেদিক দিয়ে ঢুকবো। তো এই বাড্ডা রোডে ভাই মূলত মানে কি বলবো, আমার যদি খুব ইমার্জেন্সি ইম্পর্ট্যান্ট কোনো কাজ না থাকে, আমি ভাই এই বাড্ডা রোডে ভুলেও ঢুকি না। আমার এই রোডটা ঢাকা শহরের সবচেয়ে বিরক্তিকর রোডের মধ্যে এই রোডটা একটা। তো এই হচ্ছে সাঁতারকুল রোড। এই দেখেন সাঁতারকুল রোডে যে কারণে আমি ঢুকতে চাই না, মানে এই রোডটা আমার কাছে ভাই বিষাক্ত, মানে বিষের মতো লাগে। প্রথমত লাগে অটোরিকশা, কারণ অটোরিকশাওয়ালাদের ভাই আমি অনেক ভয় পাই। অটোরিকশা আর হচ্ছে সিএনজি, এদেরকে আমি প্রচুর ভয় পাই। এই দেখেন অবস্থাটা দেখেন, মানে সে সে কী করবে সে নিজেও জানে না, একটু পরে সে ডাইনে যাবে না বামে যাবে সে নিজেও জানে না। বাপরে, এই মোর আজকে ফাঁকা পাইছি, এই মোর জীবনেও কোনো দিন ফাঁকা পাওয়া যায় না। মাঝে মাঝে যদি আপনি যদি মনে করেন জীবনে কোনো ন্যাক কাজ করে আইসা থাকেন, তাহলে হচ্ছে এই রোড আপনি ফাঁকা পাইতে পারেন। আর আদারওয়াইজ এই রোডেই আপনার মনে করেন 5-10 মিনিট বসে থাকতে হবে। দেখেন ডান পাশের যে অটোগুলো আছে এগুলা কিন্তু আসলে মূলত জ্যামে আটকে থাকে নাই, এগুলা যাত্রী তোলার জন্য পার্কিং করে রাখছে, বুঝছেন? এটা তাদের ব্যক্তিগত বাপদাদার আমলের থেকে পার্কিংটা আসলে তাদের কেনা, বুঝছেন? এটা তারা কিনে রেখে দিছে, সেই কারণে এরা হচ্ছে এখন সারিবদ্ধভাবে পার্কিং করে রাখছে। পরবর্তীতে যাত্রী আসবে একটা একটা করে, তারপর ঘুরাবে। আবার তাদের ঘুরানোরও স্টাইল আছে ভাই, মানে ডাইনে বামে সামনে পেছনে কি আছে ওদের কোনো দেখার দরকার নাই, ওদের তো বাপদাদার পার্কিং জায়গা কেনা, সেজন্য হচ্ছে যখন তখন হইতেছে আগাটা ঘুরে ফেলবে। এবার এতে মানুষ মারা যাক নাহলে বাইচা থাকুক, এতে তাদের কিছুই যায় আসে না। এই রোডটা হচ্ছে সাঁতারকুল দিয়ে সোজাসুজি, মানে একটা শর্টকাট বলা যায়। অন্য একটা রোড আছে সামনে ভাটারা দিয়ে হচ্ছে 100 ফিট হয়ে যে রোডটা সেটা, আর এটা হচ্ছে শর্টকাট একটা রোড। তো শর্টকাট হইলেও ভাই রোডে কিন্তু যন্ত্রণা আছে, বুঝছেন? প্রচুর যন্ত্রণা। প্রথমত হচ্ছে এই রোডটা ভাঙা, অতটা বেশি ভালো না। দ্বিতীয়ত হচ্ছে এই রোডে প্রচুর পরিমাণ বালি, প্রচুর পরিমাণ বালি, মানে আপনি বাইক ড্রাইভ করতে আপনার খুবই কষ্ট হয়ে যাবে এমন অবস্থা। তৃতীয়ত হচ্ছে অটোরিকশা, সিএনজি, মানুষের হাঁটা চলা, মানে কি বলবো আর, বিদঘুটে একটা অবস্থা। আর অটোরিকশাওয়ালাদের ভাই বেসিক্যালি আমি ভয় পাওয়ার কারণটা হচ্ছে দেখেন এদের হচ্ছে ডানে বামে দুই পাশে হচ্ছে কোনো লুকিং গ্লাস নাই, এরা হচ্ছে কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে, নাই হচ্ছে এদের এন্ট্রি গেটার। তো এরা আসলে জানে না, এটা হুটহাট করে ডানে বামে যে কোনো দিকে ওরা চলে যায়। তো যদি লুকিং গ্লাস থাকতো তাহলে অ্যাটলিস্ট ওরা দেখতো যে পেছন থেকে কোনো বাইক আসতেছে বা গাড়ি আসতেছে কিনা বা কোনো মানুষ আসতেছে কিনা। তো এগুলোতে সেগুলো লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস না থাকার কারণে হচ্ছে যখন তখন ডানে বামে মোড় নিয়ে নেয়, আর হচ্ছে যখন তখন দুর্ঘটনা ঘটে যায় আর কি। তো এটাই হচ্ছে তাদের ভয় পাওয়ার কারণ। এই রাস্তাটা হচ্ছে বরাবর গিয়ে ওই 100 ফিটেই উঠছে, সামনে হচ্ছে একটা মোড় আছে, বাম পাশে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, আর বরাবর হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা সেটা। তো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে দিয়ে হচ্ছে গিয়ে 100 ফিটের রাস্তাটা ওঠা যায় আর কি। তাই যে বরাবর হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বামে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই রাস্তাটা আগে যে অবস্থা ছিল ভাই, জীবনে কোনো দিন ভিডিও করার সাহস পাই নাই। এই হচ্ছে আমাদের ভার্সিটি, এটা মেবি বিবিএ ক্যাম্পাস বলে যতটুকু আমি জানি আর কি, এটা বিবিএর একটা ক্যাম্পাস। তো আমাদের হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট, ফার্মাসি বা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো যে ফ্যাকাল্টিগুলো এগুলোর ক্যাম্পাস হচ্ছে ভিতরে। তো এই রাস্তার আগে যে অবস্থা ছিল ভাই, এখন তো দেখতেছেন খুবই ভালো, ফুরফুরাইয়া টান দিয়ে চলে আসছে। কিন্তু এই রাস্তাটার আগে যে অবস্থা ছিল, আগে বিশ্বাস করেন ভাই কখনো ভিডিও করার সাহস পাইনি, এত বাজে অবস্থা ছিল এই রাস্তাটার, মানে ধুলি বালি তারপরে ভাঙা চূড়া, অবস্থা খারাপ। তো ফাইনালি চলে আসছি ইউনিভার্সিটিতে, ভিতরে আর রাখবো না, অল্প একটু কাজ আছে, ব্যাগটা এখানেই রাখি, রেখে যাই ভিতরে। তো অল্প একটু কাজ আছে, আসলে কাজটা শেষ করে চলে যাব, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো চলেন ভিতরে যাই। তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন বিল্ডিং যেটা বলা হয় সেটা। আর ডান পাশে হচ্ছে সিভিলের যে বিল্ডিংটা, সিভিল ডিপার্টমেন্ট, সেটা এই যে এই বিল্ডিংটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের বিল্ডিং। আর এটা হচ্ছে অন্য সব ডিপার্টমেন্ট। তো মিলে ঝিলে ক্লাস হয়, আসলে ওইভাবে বলা যায় না, তবে এভাবে আর কি ফাইন্ড আউট করা হয় যে এটা সিভিলের বিল্ডিং, এটা হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইকোনমিক্স, এসব আর কি। তো এই হচ্ছে ভিতরের অংশ, ঢাকা ইন্টারন্যাশনাল, এগুলো আসলে দেখানোর মতন এরকম কিছু নাই। আল্লাহ, আপুগুলো জানি কী জানি ভাবতেছে, ওনাদেরকে ভিডিও করতেছি। তো এই হচ্ছে ইউনিভার্সিটি। তো ভিডিওটা লেন্দি করবো না, চলে আসছি, কাজ শেষ করে আমি এবার চলে যাব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত।
তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।